ওনার মতো লোক যদি সামনে না আসতো, প্রথম কথা হইল কোনোদিন এত রিমিটেন্স আসতো না, আবার বাংলাদেশ ব্যাংকও চুরি বন্ধ হইতো না। এইটাই হইল ওনার বড় সফলতা। ওনার সফলতার বাইরে যাদেরকে ওনারা বা উনি বা অন্য কেউ নমিনেটেড পার্সন হিসাবে উপদেষ্টা সার্ভ করছে, তাদের উপরে আমার রিজার্ভেশন আছে। তারা ভালো কাজ করছে কি না আমার সন্দেহ আছে। যেমন ধরেন, যারা ভালো কাজ করে এটা সামনে চলে আসে। গত 2টি ঈদ গিয়েছে, আপনি তেমন একটা ক্যাওস হয়নি। কেন হয়নি? স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে ঈদের মধ্যে স্টেশন স্টেশনে ঘুরছে, বাস স্ট্যান্ডে ঘুরছে, সবার কাছে গিয়েছেন। তো সেই সময় তেমন একটা তো কোনো আমরা খারাপ কিছু চোখে পড়েনি, বিকজ হি ওয়াজ অ্যাক্টিভ। এখন অন্য উপদেষ্টা যে যেখানে আছে তারা যদি অ্যাক্টিভ হয়, এটা আমাদের সামনে চলে আসবে। যেহেতু সামনে আসেনি, এই জন্য আমরা মনে করি যে ওরা বিফল। এবং সেখানেই ইউনূস সাহেবের মানে সফলতার 30% নাই। আর ফরেন মিনিস্টার হওয়া উচিত অসম্ভব যোগ্য লোক, টুকহোল ইংলিশ বলতে পারে, টুকহোল স্মার্ট, 18 ঘন্টা 20 ঘন্টা যে কাজ করবে। এখন উনি যদি করে, আই সাপোর্ট হিম। উনি যদি না করে, আই ডোন্ট সাপোর্ট হিম অ্যাজ পারসন। একটা পরিবর্তন হয়েছে, আমি আপনার সাথে কথা বলতে পারছি, যেটা গত 17 বছর আমরা কখনো সাহস করিনি। নয়াদিগন্তের কোনো অনুষ্ঠান আসলে মনে হতো যে বাড়ি যেতে পারবো কি না, আমার উঠে নিয়ে যেতে পারে। আমি সেখান থেকে একটু নির্ভয় আছি। আজকে আপনাদের সাথে দেখা করতে আসছি, আপনি বললেন যে না, একটু বসে আপনার সাথে কথা বলবো। অন্য সময় হইলে বলতাম যে না ভাই, আজকে আমি পারবো না, কাজ আছে, চলে যাব। আমার সেই সাহসটা আছে বলে আপনি এখানে বসছি। এই একটা আমরা নেট গেইন। আরেকটা হলো, যারা নেতৃত্ব দিয়েছে, যারা অনেকে লেখাপড়ার ছেড়ে রাস্তায় নেমেছে, আমার কাছে মনে হলো 1 বছর পরে এখন সবাইকে লেখাপড়ায় ফিরে যেতে হবে। আমাদের প্রত্যেক বছর 29 লক্ষ ছেলে মেয়েরা জব মার্কেটে আসে। আমাদের এই যে মবের কাজ বা হরতাল বা আমাদের যে যেখানে আমরা করি আর কি, যে কোথায় জানি শাহবাগ, এইসব খবরটা নিমিষে সমস্ত জায়গায় চলে যায়। যেখানে আমাদের ম্যান পাওয়ার যায়, স্পেশালি মিডল ইস্ট, মালয়েশিয়া বা অন্যান্য দেশে, আরও নতুন নতুন দেশ আসতেছে। তো এগুলা ধরেন আল জাজিরা রিপোর্ট বা অন্যান্য রিপোর্টে সবাই জানে। তখন আনরুলি এলিমেন্ট হিসাবে আমাদেরকে রিকগনাইজ করবে, তখন আমাদের দেশ থেকে মানুষ নেবে না। সেই জন্য আমাদের এসব জিনিস থেকে এখন বিরত থাকা উচিত, সবাইকে সংযমী হওয়া উচিত। এবং কেবল মুখে বললে হবে না, দরকার হলে কাউন্সেলিং করা উচিত। এইগুলো করা উচিত না, এডুকেশনের দিকে আরও একটু মনোযোগ দেওয়া উচিত, এইভাবে করা উচিত। যেমন আগে প্রত্যেকবার কেবল জিপিএ পাস, যদি 100 জন দিত পরীক্ষা, মনে হয় 110 জনে পাস করতো, মানে ম্যাক্সিমাম জিপিএ পাইতো বা অন্যান্য। দিস দ্য ফার্স্ট টাইম আমাদের কম্পিটিশনের মাধ্যমে পরীক্ষা হয়েছে। হ্যাঁ, ছেলে কিছু খারাপ করছে, 30% বা তার, আবার উত্তর দেবে। কিন্তু এডুকেশন স্ট্যান্ডার্ড হাই হওয়া উচিত, তাহলে বিদেশে আমাদের ছেলেপেলেরা পড়তেও পারবে, জবও পাবে।